জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল করাইবে, গোসল করাইতে নিছেন গোসলখানায়। চৌকির মধ্যে যখন বসাইলেন, চৌকাঠের মধ্যে যখন বসাইলেন, বসাইয়া মাথার মধ্যে পানি দিবে, মাথার মধ্যে পানি দিবে, পানি ঝরতেছে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে পানির সঙ্গে রক্ত যায়, পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমার মাথায় পানি দাও। কিন্তু দেখি পানি পড়তেছে, কিন্তু পানির কালারটা কেন পরিবর্তন হয়েছে? পানির কালারটা রক্ত হয়ে গেছে, পানির কালারটা কেন পরিবর্তন হয়ে গেল? আম্মা আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পানির কালার পরিবর্তন হওয়ার কারণ আপনাকে যখন আমি চৌকির উপরে বসাইলাম, আমি তক্তার উপরে বসাইলাম, আপনাকে বসানোর সময় আমার একটা পায়ের আঙ্গুল ওই কাঠের তক্তার নিচে পড়ে যায়, আর আপনাকে বসাইলাম ওই চাপে পইরা আমার একটা আঙ্গুল ফেটে রক্ত বের হয়। এই জন্য রক্ত আর পানি একসঙ্গে মিশ্রণ হয়ে গেছে, এই জন্য পানির কালার পরিবর্তন হয়ে গেছে। এই জন্য পানির কালার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী রাব্বিয়া বলেন, ও আয়েশা, তোমার আঙ্গুল তক্তার নিচে পড়লো, আমার কাছে কেন বললা না? তোমার আঙ্গুল ফেটে যায়, আমার কাছে কেন বললা না? আমার কাছে যদি বলতাম, একটু দাঁড়াইতাম, তোমার আঙ্গুলটা বেঁচে যাইতো, তোমার কষ্ট হইতো না। আম্মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে আপনাকে বসা থেকে উঠাইবো, আপনার যে কষ্ট হবে, এই কষ্ট আমি আয়েশা বরদাস্ত করতে পারি না। আমার আঙ্গুল গেছে, আমার আঙ্গুল ফেটে গেছে, আমি আয়েশা সহ্য করতে পারি। আমি আয়েশার আঙ্গুল কেন, আমি আয়েশার শরীর যদি চলে যায়, আমি আয়েশার হাত যদি চলে যায়, আমি আয়েশার পা যদি চলে যায়, আমি আয়েশার কলিজা পর্যন্ত যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহর নবীকে বসা থেকে উঠানোর কষ্ট আমি আয়েশা সহ্য করতে পারতাম না। নবীকে বসা থেকে উঠাইবে, এটা নাকি নবীজির কষ্ট হবে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বসা থেকে উঠাইলেন না। পা ফেটে রক্ত বের হইছে, এরপরে নবীকে বসা থেকে উঠাইছেন না। কত মুহাব্বত আল্লাহর নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন। মা, আমরাও যদি আমাদের স্বামীদেরকে খেদমত করতে পারি, আমরা স্বামীদেরকে মুহাব্বত করতে পারি, তাহলে আমাদেরও সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবেন। মা